বন্ধুরা, একটি টুইট বদলে দিল ইন্দো মার্কিন সম্পর্কের গতিপথ। 6 অগস্ট 2025 ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা করেন, যা ইতিহাসের সর্বোচ্চ শুল্ক হার। কিন্তু কেন এই হঠাৎ বিস্ফোরণ? রাশিয়ার তেল কেনাকে অজুহাত দেখালেও আসল লড়াইটা কি বাণিজ্যে নাকি রাজনীতিতে? এই ভিডিওতে আমরা আলোচনা করব অপারেশন স্পাইডওয়ারের গোপন খেলা, যেখানে ভারত হয়ে উঠেছে ট্রাম্পের আমেরিকার ফার্স্ট নীতির নতুন টার্গেট। কেন আমেরিকা ভারতকে টার্গেট করছে? এর পেছনের কারণ কি? আসল উদ্দেশ্যটাই বা কি? বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই পুরো শুল্ক যুদ্ধের যাত্রা শুরু হয় এক নিখুঁত অর্থনৈতিক চাল, যেটা ট্রাম্প নিজে নাম দিয়েছিলেন অপারেশন স্পাইডার ওয়েব। মনে রাখবেন, স্পাইডার ওয়েব কৌশল মানে হচ্ছে ধীরে ধীরে এমন এক ফাঁদ তৈরি করা যেখানে শিকার নিজেই জড়িয়ে পড়ে। আর এই শিকারকে ভারত। হঠাৎ করেই ট্রাম্প ঘোষণা করেন ভারতীয় পণ্যের উপর 25% প্রাথমিক শুল্কের সঙ্গে আরও 25% জরিমানা, অর্থাৎ মোট 50% শুল্ক চাপানো হচ্ছে। এত বড় শুল্কের পেছনে কারণ কি? ভারতের একটি সিদ্ধান্ত, রাশিয়ার কাছ থেকে তেল কেনা, মানে সস্তায় তেল কেনা। এটাই ছিল আমেরিকার জন্য সরাসরি বার্তা, আমরা নিজেদের জাতীয় স্বার্থ আগে দেখব। কিন্তু এতে আমেরিকার মাথা গরম, বিশেষ করে যখন দেখা গেল ভারতের মোট তেল আমদানির 35%ই এখন রাশিয়া থেকে আসছে। ট্রাম্প এটাকে শুধু অর্থনৈতিক নয়, স্ট্র্যাটেজিক বিশ্বাসঘাতকতা বলে মনে করছে। তবে শুল্কের দায় পড়েনি অ্যাপেল ফোন এবং ফার্মাসিউটিক্যাল পণ্য। মার্কিন কোম্পানিগুলো ভিতরে ভিতরে ক্ষুব্ধ, কারণ তারা দেখছে চীন নয়, ভারত এখন নতুন শত্রু, অর্থনৈতিক প্রতিযোগী। এখন প্রশ্ন হলো, এর আসল উদ্দেশ্য কি? স্রেফ টাকার খেলা? না, এটা একটা জিওপলিটিক্যাল ফাঁদ, যার মধ্যে ভারতকে ঠেলে দেওয়া হয়েছে। এবং এতে প্রথম ধাক্কাটা খেয়েছে ভারতের ইলেকট্রনিক্স এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। মোট ক্ষতি প্রায় $24 বিলিয়ন হতে পারে। বন্ধুরা, এটা নিছক এক বাণিজ্য যুদ্ধ নয়, এটা একটি আন্তর্জাতিক দাবা খেলা, যেখানে ঘুঁটি চালছেন ট্রাম্প, আর ভারতকে পেছন থেকে টেনে ধরা হচ্ছে সেই স্পাইডার ওয়েবের জালে। হোয়াইট হাউসের এক গোপন কক্ষে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনের ডেস্কে একগুচ্ছ নথি, পাশে স্মার্টফোন, টুইটারের স্ক্রিনে লেখা কিছু উস্কানিমূলক লাইন। হঠাৎ একটি লাইন চোখে পড়ল, ভারতকে রাশিয়ার প্রভাব থেকে বের করতে হবে। ঠিক এই সময়ে দিল্লিতে শুরু হয়েছে এক জরুরি বৈঠক। ভারত সরকারের শীর্ষ কূটনীতিকরা বসেছেন ডিসকাশনে। এইবারের খেলা আর আগের মতো নয়। 2024 নির্বাচনী প্রচারে ট্রাম্পের নতুন বাজি, আমেরিকা ফার্স্ট এজেন্ডাকে আরও জোরদার করা। আর সেই লক্ষ্যেই তিনি নজর দিয়েছেন ভারতের দিকে। কেননা $45.8 বিলিয়ন বিশাল বাণিজ্য ঘাটতি, যা ট্রাম্পের চোখে অবিচার। তার হিসেব অনুযায়ী ভারত বাজার নিলেও মার্কিন পণ্যের জন্য দরজা পুরোপুরি খোলে না। আর এই ক্ষোভই ধীরে ধীরে পরিণত হয়েছে চাপ সৃষ্টির এক কৌশলে। তবে শুধু অর্থনীতি নয়, আন্তর্জাতিক রাজনীতির দাবার ছকেও ট্রাম্প চাল ফেলছেন। চীনকে ঘিরে ফেলার পরিকল্পনায় তৈরি করা হয়েছে কোয়াড, একটি চীন বিরোধী জোট। আর এই জোটে ভারতের সক্রিয় অংশগ্রহণ ট্রাম্পের অন্যতম প্রাধান্য। কিন্তু এখানেই ভারত সরকার দেখিয়েছে কৌশলগত পরিপক্কতা। তারা সরাসরি কারো শিবিরে ঝাঁপিয়ে পড়েনি, বরং ভারতের কৌশল মাল্টি অ্যালায়েন্স, যেখানে একদিকে রাশিয়ার সাথে ঐতিহাসিক বন্ধুত্ব বজায় থাকে, আবার অন্যদিকে আমেরিকা, চীন, এমনকি ইরানকে দূরে সরিয়ে না রাখা। এই চাতুর্যময় কূটনীতি দেখিয়ে দিল ভারত এখন আর কোনো ছোট খেলার অংশ হতে রাজি নয়। তারা এখন নিজের গেম চালাতে জানে। মিত্র যদি বিপদে পড়ে, তবে তার পাশে দাঁড়াতে হয়। এটাই রাশিয়ার কূটনৈতিক দর্শন। আর ভারত আজকের দিনে রাশিয়ার জন্য শুধু এক বন্ধু নয়, বরং এক লাইফলাইন। প্রতি মাসে প্রায় 15 লক্ষ ব্যারেল তেল রপ্তানি হচ্ছে শুধু ভারতের জন্য। এটা শুধু বাণিজ্যিক নয়, এটা এক ধরনের জিওপলিটিক্যাল স্টেটমেন্ট। রাশিয়া ভারতকে প্রতি ব্যারেল তেল $30 কমে দিচ্ছে। কেন? কারণ পুতিন জানে এই মুহূর্তে ভারতই সেই দেশ যার উপর ভরসা করা যায়।
মার্কিন চাপে জর্জরিত বিশ্বে। আর শুধু তেল নয়, সামরিক দিকেও রাশিয়ার সিগন্যাল স্পষ্ট। S-400 মিসাইল ডেলিভারি দ্রুততর হচ্ছে, যেন কোনো রকম বিলম্ব না হয়, যেন ট্রাম্পের চোখে চোখ রেখে রাশিয়া বলে দিতে পারে, তুমি ভারতকে থামাতে চাও, ঠিক আছে, আমরা ভারতকে রক্ষা করার জন্য অস্ত্র দিচ্ছি। রাশিয়ার মিডিয়া এখন একটা নতুন ন্যারেটিভ চালু করেছে। মার্কিন নিষেধাজ্ঞা আমাদের দুর্বল করছে না, বরং শক্তিশালী করে তুলছে। এবং এই ন্যারেটিভের পেছনে যে বার্তা লুকিয়ে আছে তা আরও স্পষ্ট। এক গোপন কূটনৈতিক চিঠিতে পুতিনের শিবির থেকে বার্তা গেছে ভারতের কাছে, ট্রাম্প যতই চাপ দিক, রাশিয়া ভারতকে নিউক্লিয়ার এবং জ্বালানি প্রযুক্তি দিতে পিছপা হবে না। এটাই রাশিয়ার পাল্টা ঘুঁটি, এটাই রাশিয়ার কৌশলী বার্তা। আমরা ভারতকে শুধু জ্বালানি দিচ্ছি না, আমরা ভারতকে এক নতুন শক্তি বানাতে চাই। বন্ধুরা, ট্রাম্প যখন ভেবেছিলেন ভারত নিশ্চয়ই মাথা নোয়াবে, তখন দিল্লি দেখালো কূটনৈতিক পাল্টা চাল। 7 বছর পর প্রধানমন্ত্রী মোদী চীন সফরে গেলেন। টিয়ানজিনে অনুষ্ঠিত হলো এসসিও সম্মেলন, আর সেখান থেকেই তৈরি হলো এক নতুন তাস। চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনার টেবিলে বসে ভারত গোপনে গ্যাস পাইপলাইন সংক্রান্ত ডিল সাইন করে ফেলল, যা এখনো পর্যন্ত মিডিয়াতেও তেমন আলোচিত হয়নি। এমনকি কৃষকদের স্বার্থ নিয়ে সামনে এলো খোদ প্রধানমন্ত্রী মোদীর স্পষ্ট ঘোষণা, দেশের কৃষকদের স্বার্থে প্রয়োজনে আমরা যে কোনো মূল্য দিতে প্রস্তুত। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এমন এক মোড়ে, যেখানে ট্রাম্পের সিদ্ধান্ত, ভারতের জবাব আর চীনের আগ্রাসন সব কিছু মিলিয়ে জন্ম নিতে চলেছে এক নতুন ওয়ার্ল্ড অর্ডার। এই নতুন অর্ডারের প্রথম দিকচিহ্ন হচ্ছে ব্রিক্সের নিজস্ব মুদ্রা। রাশিয়া, চীন এবং এখন ভারত, এরা সকলে একসাথে চেষ্টা করছে ডলার ডমিনেন্স ভাঙার। যেখানে আগে সব আন্তর্জাতিক লেনদেন হতো ডলারে, সেখানে এখন এই দেশগুলো নিজেদের মধ্যে ট্রেড করছে ডলার ছাড়াই। বিশ্ব মঞ্চে এর অর্থ একটাই, আমেরিকার প্রভাব হ্রাস আর ব্রিক্সের ক্ষমতা বৃদ্ধি। চীনা হ্যাকাররা এবং রাশিয়ান সাইবার ইউনিটগুলো অভিযোগ পাচ্ছে তারা নাকি মার্কিন টেক কোম্পানিগুলোর ডেটা লিক করছে। এর ফলে শুধু ব্যবসা নয়, রাজনৈতিক গোপনীয়তাও আজ হুমকির মুখে। আর ট্রাম্পের আমলে এই সাইবার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। তবে প্রশ্ন একটাই, ট্রাম্প কি তার নিজের তৈরি করা স্পাইডার ওয়েবে নিজেই আটকে গেছেন, নাকি এটা তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেন নীতির শেষ এবং সর্বশেষ বিপজ্জনক চাল? ট্রাম্পের নতুন বাণিজ্য নীতি এবং ভারত বিরোধী অবস্থান বিশ্বব্যাপী প্রতিক্রিয়া তৈরি করছে, এবং প্রতিটি প্রতিক্রিয়া যেন এক একটি কূটনৈতিক সাইরেন। বন্ধুরা, এই টুইট অনেক কিছুর ইঙ্গিত দেয়, বিশেষ করে যখন দেখা যায় পাকিস্তান ও চীন একসঙ্গে ভারতের বিরুদ্ধে কৌশলগত অবস্থান নিতে চায়। সুতরাং বোঝাই যাচ্ছে ট্রাম্পের এক সিদ্ধান্ত গোটা আন্তর্জাতিক কূটনৈতিক মানচিত্রে ঢেউ তুলেছে। ইউরোপ উদ্বিগ্ন, চীন কৌশলী, আর পাকিস্তান নতুন বন্ধুত্ব গড়তে উৎসুক। এটাই আজকের নতুন বিশ্ব রাজনীতির বাস্তব চিত্র। বন্ধুরা, আজকের আলোচনার শেষে একটা বিষয় স্পষ্ট, ট্রাম্প মোদির এই সংঘর্ষ শুধুমাত্র একটা বাণিজ্য যুদ্ধ নয়, এটি আসলে 21 শতকের গ্রেট গেম। সেই গেম যেখানে কে বিশ্ব রাজনীতির চালক হবে, কে অর্থনীতির নিয়ামক হবে, তা নির্ধারিত হচ্ছে। বন্ধুরা, আপনাদের মতামত আমাদের কাছে সত্যিই অমূল্য। তাই একটা প্রশ্ন, আপনার দৃষ্টিতে ট্রাম্পের এই নতুন পদক্ষেপটা কি ভারতের জন্য একটা বড় ধাক্কা, নাকি এটা একটা লুকোনো সুযোগ যেটা ভারত তার কৌশলী পদক্ষেপে নিজের পক্ষে টেনে নিতে পারবে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।